গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। নতুন ভিসিকে প্রত্যাখ্যান করা শিক্ষার্থীদের সঙ্গে অপরপক্ষের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটপাটকেল আর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। 17 মে সকাল থেকে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের যোগদানের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালন করে ক্যাম্পাসে অবস্থান নেন এক পক্ষের শিক্ষার্থীরা। অন্যদিকে উপাচার্যের যোগদানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। বেলা 11টার দিকে নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের কয়েক রাউন্ড সেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসের ভেতর থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নেতাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন। নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।